আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আপত্তি, সংশোধন আনতে হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপিতে। মুখোমুখি দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং দুইবারের রানার্স আপ হল্যান্ড। আজ ঘটন অঘটনের বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল। এবং গোল নিয়ে গোল্ডেন বুটের প্রধান দাবিদার স্পেনের ভিয়া, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডাচ স্ট্রাইকার স্নাইডার, জার্মানির ক্লোজা ও মুলার। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো সংবাদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মুখ্য মহানগর হাকিমের আদালতে রয়েছেন আমাদের রিপোর্টার পরাগ আজিম। কথা বলছি তার সাথে। পরাগ, বলুন। পরাগ, চার্জশিটে কি কি অভিযোগ আনা হয়েছে এ ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানাবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগ সাজসে চীনের হার্বিং ইঞ্জিনিয়ারিং এর স্থানীয় বাংলাদেশি এজেন্ট নির্মাণ কনস্ট্রাকশনকে টঙ্গীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষের টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। আচ্ছা, নিউ ইয়র্ক সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে ঘুষের 20 কোটি 41 লাখ টাকা সিঙ্গাপুরের ওবিসি ব্যাংকে পাচার করেছেন তারা। তো এই অভিযোগে গত বছরের 26শে অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছিল দুদক। 7 মাস তদন্ত শেষে এই মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে আজ দুপুর 1:15টায় আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা পরাগ, আমরা তো জেনেছি যে দুদকের আইনজীবী বলেছেন তাদের হাতে অনেক তথ্য প্রমাণ রয়েছে। তো কি ধরনের তথ্য প্রমাণ আছে, এ ব্যাপারে কি কিছু বলেছেন? রাষ্ট্রপক্ষ আমাদেরকে বলেছে যে তাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে মামলাটি প্রমাণ করার জন্য। বিশেষ করে যে নির্মাণ কনস্ট্রাকশনের যিনি মালিক খাদিজা ইসলাম, তাকে মামলার একটি গুরুত্বপূর্ণ সাক্ষী রাখা হয়েছে, সাক্ষী হিসেবে ধরা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে যে খাদিজা ইসলাম নিউ ইয়র্কের একটি ব্যাংকে প্রথমে 20 কোটি 41 লাখ টাকা ঘুষের টাকা প্রথমে নিউ ইয়র্কে পাচার করেন মামুনের অনুকূলে। নিউ ইয়র্কের ওই ব্যাংক থেকে মামুনের আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল সিঙ্গাপুরের ওবিসি ব্যাংকে। সিঙ্গাপুরের ওবিসি ব্যাংকে সেই টাকাটা নিউ ইয়র্কের ওই ব্যাংক থেকে পরে পাচার করা হয়েছে এবং 20 কোটি 41 লাখ টাকার ওই ভাগিদার ছিলেন তারেক রহমানও। রাষ্ট্রপক্ষ বলছে যে তারেক রহমান তখন তার প্রভাব প্রতিপত্তি থাকার কারণে তিনি তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে কাজটি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন এবং এই টাকার ভাগ তিনিও পেয়েছেন। এই অভিযোগ হচ্ছে রাষ্ট্রপক্ষের। আর অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন চার্জশিট দেওয়ার পর। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্যই একের পর এক মামলা দেওয়া হচ্ছে। পরাগ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস শিল্পের শ্রমিকদের রাস্তায় ভাঙচুর না করে নতুন বেতন কাঠামোর জন্য ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার জানে শ্রমিকরা ভালো নেই, তাই ওয়েস্ট বোর্ডের কাজ চলছে। সরকার চায় প্রতিটি শ্রমিক ভালোভাবে জীবনযাপন করুক। দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ফারুক হোসেনের রিপোর্ট। যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে রপ্তানিমুখী গার্মেন্ট কারখানার শ্রমিক অসন্তোষকে দুঃখজনক বলে মন্তব্য করেন। এই শিল্পের শ্রমিকরা অনেক ক্ষেত্রেই অবহেলার শিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। জানান বেতন কাঠামো বাস্তবায়নের কথা। যখন আমি দেখি যে গার্মেন্টস থেকে শ্রমিকরা বেরিয়ে আসে, ভাঙচুর করে, আসলে আমার খুব খারাপ লাগে। কারণ এই ভাঙচুরে মালিকদের যে খুব বেশি ক্ষতি হয় তারা তো ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যাবে, কিন্তু যারা এই যে ভাঙচুর করে যাচ্ছে, যেখান থেকে তাদের জীবন জীবিকা, যেখান থেকে তারা দৈনন্দিন কাজ করে টাকা পাচ্ছে বা তাদের জীবন জীবিকা চলে, সেটাকে ক্ষতিগ্রস্ত করে শ্রমিকদেরই বা কি লাভ হচ্ছে? হ্যাঁ, তাদেরকে অবহেলা করা হয়েছে এবং মজুরির ক্ষেত্রে এটা আমি নিজেও উপলব্ধি করি যে পরিমাণ মজুরি দেয় তাতে একটা মানুষের কোনো মতেই চলে না। তাদের সমস্যা সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল। আর এ ব্যাপারে আলাপ আলোচনাও হচ্ছে, ওয়েস্ট বোর্ডও করা হয়েছে। কাজে আমি শুধু আহ্বান করব এবং আমি মহিলা শ্রমিক লীগদেরও বলবো যে আপনারা এই কথাটা পৌঁছে দেবেন যে তারা একটু ধৈর্য ধরতে হবে। বিএনপি জামাত জোট সরকারের আমল ছিল দুর্নীতি, লুটপাট আর নির্যাতনের, এমন অভিযোগ করে সেই ইতিহাস জনগণকে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
মাঝখানে যে 5 বছর এই যে 4 দলীয় জোট বিএনপি নেতৃত্বে ছিল, এরা দুর্নীতি, লুটপাট আর বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন, রিমান্ডে নিয়ে বিরোধী দলের নেতা কর্মীকে নির্যাতন করা। কেউ কেউ এরকম বলছে যে 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছে। তো এই 5 বছরের মধ্যে এই 1,000 কোটি টাকার মালিক, এটা তো সোজা পথে আর কেউ হয় না, বাঁকা পথেই হয়। এবং যাদের একটা কিছুই ছিল না, ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, সম্বল, তারাও বাংলাদেশে এখন 1 নম্বর ধনাঢ্য পরিবারে পরিণত হয়ে গেছে। তো কিভাবে মানুষের অর্থ সম্পদ এরা লুট করেছে, শুধু লুট করে না, বিদেশে পাচার করেছে, দেশে লুটপাট করেছে, আর সম্পদের পাহাড় নামে বেরামে প্রচুর। কাজে এই দুর্নীতিবাদ যারা, এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, কারণ দুর্নীতি থেকে যদি আমরা দেশকে মুক্ত করতে না পারি, এদেশ অর্থনৈতিকভাবে অগ্রগতি অর্জন করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে, আর এই কাজে সবাইকে সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি অভিযোগ করেছে, তারেক রহমানের ফিরে আসা ঠেকাতে সরকার বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপি দৃঢ় আশা, চিকিৎসা শেষে দেশে ফিরে তারেক রহমান দলের নেতৃত্ব দেবেন। রিপোর্টে জানাচ্ছেন সালে বিপ্লব। বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে সংবাদ সম্মেলন। রাজধানী সহ দেশের সকল মহানগর ও জেলা সদরে আগামীকালের মানববন্ধন কর্মসূচি সফল করার আহ্বান জানান নেতারা। ঘোষণা করা হয় নতুন আরো একটি কর্মসূচি। সেটা হলো যে আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রমনা থানা বিএনপির সভাপতি এবং ঢাকার নির্বাচিত কমিশনার চৌধুরী আলমকে হরতালের প্রাক্কালে যে গ্রেফতার করা হয়েছে, যেটার প্রচার বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তার এই গ্রেফতারের বিষয়টি সরকার অস্বীকার করছে। তাকে জনসম্মুখে বা আইনের সামনে হাজির করা এবং অন্যায় অভিযোগে গ্রেফতার করা হয়ে থাকলে তার অবিলম্বে সে অভিযোগ প্রত্যাহার করে মুক্তি দেওয়ার দাবিতে আগামী 10 জুলাই শনিবার বিকাল 4টায় ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার চার্জশিট সম্পর্কে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। নিশ্চয়ই যে কেউ অপরাধ করলে তার অপরাধের বিচার হবে, কিন্তু আমরা দেখছি যে সরকারি দলের যত বড় বড় নেতা কর্মী যারা আছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা এমনকি চার্জশিটেড, এমনকি রায় হয়ে যাওয়াও শত শত মামলা, হাজার হাজার মামলা প্রত্যাহার করা হচ্ছে। সেখানে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চার্জ ফ্রেম করা হচ্ছে। এটা আসলে তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা। তারেক রহমান যাতে সুস্থ হয়ে দেশে ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে না পারেন, সেটার পথে বাধা সৃষ্টি করার জন্য এসব মামলা সাজানো হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে তারেক রহমানের ফিরে আসার কোনো ব্যাপার নেই। তিনি দলে আছেন, দায়িত্বে আছেন, সুস্থ হলেই দেশে ফিরে কাজ শুরু করবেন। সালে বিপ্লব, চ্যানেল আই, ঢাকা। 7 সপ্তাহের মাথায় মেশিন রিডেবল পাসপোর্ট